বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। যে টাইম জোনে বসে আমরা এই ভিডিওটি দেখছেন তাকে সেই টাইম জোন অনুযায়ী গ্রিট করার চেষ্টা করলাম। আমার নাম চৌধুরী আবদুল্লাহ কাসেদ এবং আমি একজন অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনাল পারফরমেন্স ম্যানেজমেন্ট কনসালটেন্ট অ্যান্ড অলসো অ্যাডভাইজার ফর লাইফ বিজনেস অ্যান্ড ক্যারিয়ার। তো বেশিরভাগ সময় আমার যে ভিডিওগুলো করে থাকি সেগুলো এই লাইফ বিজনেস ক্যারিয়ার তিনটার একটা ক্যাটাগরিতে পড়ে থাকে। লাইফের মধ্যে আমি আমার নিজের লাইফের বিভিন্ন এক্সপিরিয়েন্সেসের কথাও শেয়ার করে থাকি এবং বিভিন্ন ওপিনিয়ন্স, অনুভূতি, নিজের ডিফারেন্ট এক্সপিরিয়েন্সেস থেকে কি উপলব্ধি হচ্ছে সেগুলোও শেয়ার করে থাকি। আর লাইফের আন্ডারে আসলে উই ক্যান টক অ্যাবাউট এনিথিং দ্যাট ইজ গোয়িং অন অ্যারাউন্ড আস। তো আমি অ্যাকচুয়ালি রিসেন্টলি কয়েকদিন একটু ভিডিও করতে পারছি না বিকজ আমি আগের একটি ভিডিওতে আমি বলেছি, আমি সবাইকে জানিয়েছি যে একটা খুব ডিফিকাল্ট সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমার বাবা মা দুজনেই খুবই অসুস্থ। আনফর্চুনেটলি প্রচণ্ড হাই ডায়াবেটিসে আমার মা আহ, একটা ডায়াবেটিক কিটোসিস অ্যাটাক বলে সেরকম হয় 8 তারিখে, এবং সেই অ্যাটাকের জন্য তাকে আমরা এমার্জেন্সিতে নিয়ে যাই ইউনাইটেড হসপিটাল, এবং সেখান থেকে তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয় এবং খুব শিগগিরই মানে তার পরের দিন 9 তারিখে তার একটা হার্ট অ্যাটাক হয় এবং তাকে সিসিইউতে শিফট করে নিয়ে যাওয়া হয়। এবং আ এই সব মানে আ দৌড়াদৌড়ি নানান কিছু এগুলো নিয়ে টেনসড হয়ে আমার বাবারও ১১ তারিখে একটা বেশ বড় রকম হার্ট অ্যাটাক হয়ে যায় এবং তাকেও সিসিইউতে নিয়ে আসতে হয়। এবং সেই সময় থেকে জানুয়ারির 8 তারিখ থেকে নিয়ে শুরু করে আমার ২ও প্যারেন্টস এখন হসপিটালে, এবং তাদের দেখাশোনা করা, তাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করা, এগুলো নিয়ে তো একটা অনেক বড় মেন্টাল স্ট্রেসের সময় যাচ্ছে। তো আগেও সবার কাছে দোয়া চেয়েছি, এখনও দোয়া চাচ্ছি। আমার আম বাবার হয়তো আরও ১-২ সপ্তাহ পরে ওপেন হার্ট সার্জারি প্রয়োজন হতে পারে, অথবা আ ওই এনজিওপ্লাস্টিও করতে হতে পারে। কিন্তু দুটোরই দুরকম রিস্ক আছে। সেগুলো নিয়ে অপশনস বের করছে ডাক্তাররা। অন্যদিকে আমার মায়ের স্টেন্টিং হয়েছে। আ ২ বার অ্যাটেম্প্ট করতে হয়েছে। ১ম এ ভালো মতো হয়নি, একটু কমপ্লিকেশনস হয়েছে। অ্যান্ড এখনও যেহেতু তার ডায়াবেটিস মারাত্মক হাই ছিল সেজন্য হিলিংটা স্লো হচ্ছে। তো সবকিছু নিয়ে আসলে মেন্টালি খুবই একটা আপসেট সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো সবার কাছে দোয়া চাইছি। আম থ্যাঙ্কফুলি আমি এই সাবজেক্টে যতবার পোস্ট দিয়েছি, ফেসবুকেও পোস্ট দিয়েছি, থ্যাঙ্কফুলি আ শত, শত মানুষ রেসপন্স করেছে। হাজার, হাজার সেইম মানুষ অনেকবার রেসপন্স করেছে। তো সবার এই মানে ভালো ফিলিং যে তারা ব্যক্ত করছে, এটাই তো আসলে মানুষের মনের দোয়া। তো এইজন্য অনেক, অনেক ধন্যবাদ সবাইকে। সবার কাছে আমার আন্তরিকভাবে আমি গ্র্যাটিটিউড প্রকাশ করছি। তো এত কিছুর ভিতর দিয়ে ডেফিনিটলি মানে চিকিৎসা হচ্ছে, কোন চিকিৎসা কাজে লাগছে, কোনটা না। ১ম কদিন কিন্তু মানে প্রতি ৬ ঘন্টা পর, পর আপডেট আসছে এবং সিচুয়েশন কিন্তু আরেকটু থেকে আরেকটু খারাপের দিকে যাচ্ছিল। তো খুবই একটা স্ট্রেসফুল সিচুয়েশন। কিন্তু এই এত সব স্ট্রেসের ভিতরে যে জিনিসটি আসলে খুবই আসলে মানে কি বলবো? মানে বিরক্তিকর একটা ব্যাপার, খুবই কষ্টের একটা ব্যাপার। আম সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি মানে আম আমাদের ন্যাচারালি এরকম একটা আ চিকিৎসা চলছে দুজনের। এটা যথেষ্ট ব্যয়বহুল একটা ব্যাপার। তো আমার বাবার কিছু ফিক্সড ডিপোজিট আছে একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে, একটা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেটা বলে, ওই লিজিং কোম্পানি যেগুলো বলে, ব্যাংক ঠিক না। তো সেখানে যেহেতু তারা একটু বেটার রেট দেয় ফিক্সড ডিপোজিটে, বেটার রেট অফ মুনাফা বলেন, প্রফিট বলেন, ইন্টারেস্ট বলেন, যে যাই বলেন না কেন। তো সেখানে অ্যাকচুয়ালি ফান্ডটা রাখা হয়েছিল কয়েক বছর আগে। তো সেই ফান্ড কিন্তু ম্যাচিউর হয়ে গেছে। গত ২০২৪-এর জুন, জুলাই, অগাস্ট কয়েকটা ফিক্সড ডিপোজিটস ছিল। তো ইন্টারেস্টিংলি সেই জিনিসগুলো মানে ম্যাচিউর হয়ে যাওয়ার পরেও কিন্তু তারা ফান্ডগুলো দেয়নি। তাদের সো কল লিকুইডিটি ক্রাইসিস চলছে। এই মানে নতুন সরকার আসাতে বা হোয়াটএভার দেশের মধ্যে যা কিছু হয়েছে, এগুলোতে তাদের লিকুইডিটি ক্রাইসিস হয়েছে বলে তারা বলছে, এবং তারা ফান্ড তখন ছাড়ছিল না।
এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এখন এরকম একটা গুরুতর একটা ক্রাইসিস সিচুয়েশনে তাদেরকে অনেকবার করে রিকোয়েস্ট করা হচ্ছে এবং তারা এখনো ফান্ড ছাড়ছে না। এবং এটা কিন্তু এমনও না যে তাদের চলমান ফিক্সড ডিপোজিট এটা মানে ভাঙলে কোনো একটা টার্মস বা কন্ডিশন ব্রিচ করা হচ্ছে। সেটাও কিন্তু কেউ যদি চায় একটা ব্যাংক বলেন, একটা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলেন, তারা ২-১ দিন সময় নিতে পারে, ২-৩ দিন সময় নিতে পারে। কিন্তু সাধারণত তারা এটাকে ভেঙে দিবে। ইভেন একটা অনগোয়িং ফিক্সড ডিপোজিট থাকলেও কিন্তু রুল হচ্ছে তারা এটাকে ভেঙে দিবে। হয়তো এটাতে যে অ্যাকুমুলেটেড যে প্রফিটটা আছে বা ইন্টারেস্টটা আছে, সেটা থেকে কিছু ডেবিটেজ কেটে রাখবে বা কোনো ক্ষেত্রে হয়তো দেখা গেল মানে পুরোটাই কেটে রাখলো বা হোয়াটএভার ইট ইজ, বাট অ্যাটলিস্ট প্রিন্সিপাল টাকাটা তো ফেরত দিবে, তাই না? তো তারা অ্যাকচুয়ালি এটা জুলাই অগস্টে থেকে মানে কোনো এটার উপরে যে ইন্টারেস্ট দেওয়ার কথা প্রতি মান্থে মান্থে একটা দেওয়ার কথা, প্রফিট দেওয়ার কথা, সেই জিনিসটা কিন্তু তারা দিচ্ছে না। সেই জিনিসটাও তারা দিচ্ছে না। সেটা নিয়ে তাদেরকে যথেষ্টবার বলা হয়েছে এবং এখন দেখা যাচ্ছে যে তারা প্রিন্সিপালটাও দিচ্ছে না এরকম একটা ক্রাইসিস সিচুয়েশনে। এবং ন্যাচারালি কিছু ইনফ্লুয়েন্সিয়াল রিলেটিভসদের কে রিকোয়েস্ট করে তাদেরকে বলানো হয়েছে, তাদের একদম ওনার লেভেলে, বোর্ড অফ ডিরেক্টর্স লেভেলে, চেয়ারম্যান লেভেলে রিকোয়েস্ট করানো হয়েছে। তারা বলেছে ব্যাপারটা দেখছে, কিন্তু তাদের জুনিয়র লেভেলে তাদের ম্যানেজিং ডিরেক্টর, তাদের সিএফও অ্যান্ড হোয়াট নট, তারা জিনিসটাকে ঘোলাটে করছে, সময় নিচ্ছে, এটসেট্রা এটসেট্রা। প্রতিদিন আমরা ফলো আপ করছি তাদের ব্রাঞ্চে, তাদের ম্যানেজার্সদের সাথে। এবং এ ধরনের উদ্ভট এক্সকিউজেস এবং কথা শুনতে হচ্ছে এবং কখনো কখনো চাপ দেওয়া হচ্ছে, কখনো কখনো রাগারাগিও করা হচ্ছে, কখনো কখনো খুব বিনীতভাবে রিকোয়েস্ট করা হচ্ছে। কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। তো ন্যাচারালি এই ধরনের একটা জিনিস আমাদের উপর আরো অ্যাডিশনাল স্ট্রেস অ্যান্ড টেনশন মানে বিল্ড আপ করছে, বিকজ ন্যাচারালি মানে ডেফিনেটলি মানে আমি এটা নিয়ে একটা ভিডিও আগে করেওছি যে হেলথ কেয়ার ইজ এক্সপেন্সিভ এবং আমাদেরকে আসলে মানে ঠিকমতো বাঁচতে হলে একটা ভালো অ্যামাউন্ট অফ ফান্ড আমাদের আনফর্চুনেটলি মানে হেলথ কেয়ারের পিছনে ইনভেস্ট করার মতো, খরচ করার মতো আসলে সেট অ্যাসাইড করে রাখার দরকার প্রত্যেক ফ্যামিলিতে। তো আর সেটা তো আর লিকুইড অবস্থায় থাকে না, সেটা অলওয়েজ এরকম ব্যাংকে তো মানুষ ফিক্সড ডিপোজিট করে রাখবে, কিন্তু যে বিপদের টাইমে যাতে এটাকে উঠানো যেতে পারে, কিন্তু বিপদের টাইমে যদি সেটা নাই বা উঠানো যায় তাহলে জিনিসটা কীরকম হলো, তাই না? তো এটাই আসলে মানে কিছুটা এটা নিয়েই আসলে আমি কথা বলতে চাচ্ছিলাম যে এক তো হচ্ছে যে আমাদের এখানে রুলস এন্ড রেগুলেশনস এর অবস্থা কি, আমাদের সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে মানুষেরই বা মানে নৈতিকতার অবস্থা কি। তারা হতে পারে মানে আমাকে তারা বলছে যে তাদের ফান্ডই নাই। তো আমি তখন তাদেরকে বলেছি যে আপনাদের ফান্ড নাই তাহলে আপনারা এক্সিস্ট করছেন কেন? অবশ্যই আপনাদের অন্তত ডেফিনিটলি ২০, ৩০, ৪০, ৫০ কোটি টাকা অফকোর্স আছে। এটা না হলে হ্যাঁ, হতে পারে যে আপনার আছে হয়তো ২০, ৩০, ৪০ কোটি টাকা রাইট, মানে আপনার কাছ থেকে মানুষ টাকা উঠাতে চাচ্ছে হয়তো মানে তার থেকে বেশি ৬০, ৭০, ৮০ কোটি টাকা। কিন্তু আ মানে সেজন্য আপনারা মানে বুঝতে পারছেন না যে কাকে দিবেন, কাকে দিবেন না। তো আপনাদের তো ডেফিনিটলি একটা মানে প্রায়োরিটি কাকে কিভাবে কোন কারণে দিবেন সেটার একটা মাপার একটা তো সিস্টেম থাকবে। তো এখানে যেহেতু এটা একটা মেডিকেল সিচুয়েশন এবং এটা একটা মেডিকেল এমার্জেন্সি, তো এ ধরনের সিচুয়েশন তো অটোমেটিক্যালি প্রায়োরিটি পাওয়া উচিত, উচিত কি না? তো এরকম একটা পরিস্থিতিতেও তারা নানান রকম কথাবার্তা বলছে, তালবাহানা করছে। তার নামটা দিচ্ছি না, বাট আমি জাস্ট ওভারঅল বলছি মানে নাম নিচ্ছি না বিকজ তাহলে হবে যে মানে এটা একটা মানে টার্গেটেড কোনো অ্যাটাক। আমি আমি ইন জেনারেল সিস্টেমটার কথা বলছি যে হাউ ইজ দিস ইভেন পসিবল? একটা মানুষ তার মানে লাইফের সেভিংস বা কিছু একটা রেখেছে বিপদ-আপদে কাজে লাগানোর জন্য এবং সেই জিনিসটা মানে দেয়া হচ্ছে না যখন অ্যাকচুয়ালি সে মানে একটা ক্রিটিক্যাল লাইফ সিচুয়েশন এ টানাটানির ভিতর আছে। দিস ইজ অ্যাবসোলিউটলি টেরেবল। আমি আমি সবাইকে আসলে মানে রিকোয়েস্ট করব যে আপনারা যেখানেই আপনাদের ফিক্সড ডিপোজিট রাখেন না কেন, যেখানেই আপনার ফান্ডস রাখেন না কেন,
একটু ভালো মতো বিশেষ করে এই নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। সো আমি যেটা বলছিলাম যে ইটস আ ম্যাটার অফ মানে ওয়ার্নিং রাদার আমি বলবো যে যখন কোনো এই ধরনের ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আপনার ডিপোজিট চাবে এবং অনেক মানে হাই ইন্টারেস্ট রেট অফার করবে, রেট অফ রিটার্ন অফার করবে, তখন আসলে আমার মনে হয় এটা আপনাদের সবাইকে জানা উচিত। এটা বুঝতে হবে যে আসলে তাদের নিজেদের অবস্থা অতটা ভালো নেই, তাদের ফান্ডের ক্রাইসিস আছে এবং সেই জন্যই তারা মার্কেটের থেকে একটু বেশি ইন্টারেস্ট রেট দিয়েও তারা ফান্ড নিতে চাচ্ছে। তো মানে বলা হয়েছিল ফ্যামিলির মধ্যে, বাট আবার আমাদের ফ্যামিলির মধ্যে কেউ কেউ এই ইনস্টিটিউটে অলরেডি টাকা রেখেছে, তো তাদের দেখা দেখি আমার বাবাও রেখেছে, তো এখন আমাদেরকে সেটার প্রবলেম ফেস করতে হচ্ছে। কিন্তু এটা তো ইট ক্যানট বি, তাই না? আর এটা তো বাংলাদেশ ব্যাংকের রুলস রেগুলেশনস এর বাইরে। তো যাই হোক, আমরা চেষ্টা করছি বাংলাদেশ ব্যাংকের টপ লেভেলের অফিসিয়ালস যারা আছে, চেষ্টা করছি তাদেরকে দিয়েও কিছুটা ইনফ্লুয়েন্স করিয়ে এই জিনিসটাকে বের করে আনার চেষ্টা করছি। আমরা ফর্মার বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দিয়েও রিকোয়েস্ট করানো হয়েছে। প্রেজেন্ট মানে যারা টপ লেভেলসে আছে তাদেরকেও আমরা মানে চেষ্টা করছি কমিউনিকেট করার। কিন্তু মানে বিষয়টা যেটা সেটা হলো কি যে মানে কেন আমাদের এত কষ্ট করতে হবে কেন? মানুষকে এত মানুষকে রিকোয়েস্ট করতে হবে কেন? এত ইনফ্লুয়েন্স ইউজ করার চেষ্টা করতে হবে কেন? একটা মানে এটা তো নরমাল কথা। একটা ডিপোজিট রাখা হয়েছে, ডিপোজিট ম্যাচিউর হয়ে যাবে, ডিপোজিট ভেঙে এটা রিলিজ করে দেওয়া হবে। যাই হোক, এটাই জাস্ট একটু বলতে চাচ্ছিলাম যে খুবই একটা ডিফিকাল্ট একটা পজিশনের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে। অ্যান্ড শেয়ার করলাম। আমি নামটা শেয়ার করলাম না, বাট আমি অবস্থাটা শেয়ার করলাম আরকি। যে এই ধরনেরও সিচুয়েশন আসলে মানুষকে ফেস করতে হয়। সো দোয়া করবেন সবাই। দোয়া করবেন যাতে এই ধরনের মানে সিচুয়েশন থেকে যাতে আমরা ওভারকামও করতে পারি। আর আ ওভারঅল যারা আসলে এই ধরনের ইনস্টিটিউশনস রান করছে, আ তাদেরও যাতে বলে না আল্লাহ হেদায়েত দেয়, তাদেরও যাতে একটু মন মানসিকতার উন্নতি হয়, এটাই কামনা করছি আরকি। এর থেকে বেশি আমার মনে হয় আজকে আর ফার্দার কিছু বলব না। নট রিয়ালি ইন দ্য মুড ফর ইট। দোয়া করবেন। আর I just wanted to share this out. এটা শুধু আম আসলে আমার অডিয়েন্স ইজ লাইক মাই ফ্যামিলি। আপনাদের সবাইকে আমি আমার কথা শেয়ার করতে পারলে আমার ভালোই লাগে, আমার খারাপ লাগে না। আমি এখানে খুব একটা হেজিটেটও করি না। আ এবং আমার কাছে যেটা মনে হয় যে আমার অডিয়েন্সের মধ্যে আ হাজারো থ্যাঙ্কফুলি ওয়েল উইশার্স আছে যারা দোয়া করেন, ভালো উপদেশ দেন, ইউ এক্সপ্রেস ইউর সাপোর্ট অ্যান্ড সলিডারিটি। তো এটাই ভালো লাগে। তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, মানে একটু অ্যাওয়ারনেস বিল্ডিংও যে এরকমও হয়, এমনও হয়। সো উই অল নিড টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট মানে বর্তমানের ফিন্যান্সিয়াল সেক্টর অ্যান্ড মানে কি হচ্ছে না হচ্ছে। সো এটা বলে আর আমি আমার ভিডিও ফার্দার দীর্ঘায়িত করছি না আজকে। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো I will come back with more updates. Thank you.